বিয়ে একটি পবিত্র ইবাদত। দুইজন মানুষের ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম। কিন্তু যে বন্ধন সারা জীবনের, সেখানে কি দুজনের মতামতের গুরুত্ব সমান? বিশেষ করে আমাদের সমাজে কি মেয়ের পছন্দ অপছন্দের মূল্যায়ন করা হয়? মহান আল্লাহ পবিত্র কোরআনে বিয়ের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো সেই নারীকে যাদের তোমাদের ভালো লাগে। অর্থাৎ পছন্দ হওয়া বা ভালো লাগা বিয়ের অন্যতম একটি শর্ত। অনেক সময় দেখা যায় প্রবল অনিচ্ছা সত্ত্বেও মেয়েকে পরিবারের পছন্দের পাত্রের সাথে বিয়ে করতে বাধ্য করা হয়। ভাবা হয় পরিবারের সিদ্ধান্তই চূড়ান্ত, সেখানে মেয়ের ভালো লাগার কোনো মূল্য নেই। কিন্তু ইসলাম এই জবরদস্তি সমর্থন করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ের একটি ঘটনা আমাদের চোখ খুলে দেয়। এক তরুণী নবীজির কাছে এসে অভিযোগ করলেন, তার বাবা তার অমতে এক আত্মীয়ের সাথে তাকে বিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই বিয়ে রাখা না রাখার পূর্ণ অধিকার মেয়েটির উপর ছেড়ে দিলেন। তখন মেয়েটি এক ঐতিহাসিক কথা বললেন, আমার বাবা যা করেছেন তা আমি বহাল রাখলাম। আমার উদ্দেশ্য ছিল কেবল মেয়েদের জানানো, তাদের ব্যাপারে বাবাদের একক সিদ্ধান্তের বাধ্য করার অধিকার নেই। মেয়ে যদি এমন কাউকে পছন্দ করে যা পরিবারের বা সামাজিক সম্মানে আঘাত হানে, তবে অভিভাবক সেখানে বাধা দেওয়ার অধিকার রাখেন। মনে রাখতে হবে, পছন্দ মানেই বিয়ের আগে হারাম সম্পর্কে জড়ানো নয়। ইসলামে বিয়ে বহির্ভূত যে কোনো সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ। সুখী দাম্পত্য জীবনের মূল ভিত্তি হল বোঝাপড়া। তাই বিয়ের আগে পাত্রপাত্রী উভয়ের আন্তরিক সম্মতি ও পছন্দকে গুরুত্ব দিন। মনে রাখতে হবে, জোর করে কোনো ইবাদত বা বন্ধন দীর্ঘস্থায়ী হয় না। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।